আমরা কারো কাছে মাথা নত করব না। জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ চলছে, অসত্যের যুদ্ধ চলছে। আমরা বলেছি সত্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে। এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি, আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে। বাংলাদেশে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা ঐক্যমত হয়েছি। সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তারা ভয়ানকভাবে তারা তৎপর রয়েছে। আমরা বলেছি তারা চেষ্টা করছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে একটা হিন্দু মুসলমান, একটা দাঙ্গা, একটা সাম্প্রদায়িক উত্তেজনা এটাকে তৈরি করবার জন্যে। আমরা আজকের এই সভার মধ্য দিয়ে আমরা বলেছি বাংলাদেশের সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সাথে আমরা আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে আজকে আমরা আমাদের ঐক্যমত আজকে আমরা সেখানে ব্যক্ত করেছি। আমরা বলেছি কোনো ধরনের ভারত উস্কানিতে আমাদের জনগণ এখানে পা দেবে না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা বলেছি বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক যে রাজনীতি, যে সংস্কৃতি, তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আজকে নতুনভাবে ঐক্য গড়ে তুলেছে। আমরা সরকারকে বলেছি পরিষ্কার এই বার্তা দেবার জন্যে। সেই বার্তাটা হচ্ছে ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায়, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেজন্য আমরা বলেছি মেহরবানি করে আগুন নিয়ে খেলা করবেন না। আমরা ভারতের সাথে বলেছি সৎ প্রতিবেশী সম্পর্ক রাখতে চাই, সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্বের ভিত্তিতে ভারতের সাথে যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলো আমরা ন্যায্যভাবে তার সমাধান আমরা করতে চাই। সরকারকে আমরা বলেছি ভারতীয় প্রচার মাধ্যম তারা যেভাবে আগ্রাসী তৎপরতা অব্যাহত রেখেছে, বাংলাদেশে আমাদের সকল গণমাধ্যম, আমাদের টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন, সোশ্যাল মিডিয়া আপনাদেরকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে প্রকৃত তথ্য আজকে সার্ক শুধু অঞ্চল না, বিশ্বব্যাপী গ্লোবাল মিডিয়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখানকার অসাম্প্রদায়িক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আপনারা রক্ষা করবেন। আমরা বলেছি বাংলাদেশের মানুষ কোনো উস্কানিতে আমরা পা দেব না। সেই জায়গা থেকে জাতীয় ঐক্যকে আমরা রক্ষা করব যে কোনো মূল্যে। আজকের এই বৈঠকের মধ্য দিয়ে আমরা একটা প্রতীকী বার্তা দিয়েছি বিশ্ববাসীর কাছে, জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। এই ঐক্য কোনোভাবেই এই ঐক্যকে আজকে দুর্বল করা যাবে না। আমি এটা বলে শেষ করছি, আমাদের নেতৃবৃন্দরা তারা অল্প অল্প করে তারা একটু কথা বলবেন। অল্প অল্প করার বিষয় নয়, মূল কথা হচ্ছে কি প্রধান উপদেষ্টা যে ডেকেছিলেন, প্রধান উপদেষ্টা যে ডেকেছিলেন আমরা জানি, আপনারা জানেন একটা সরকার যখন চলছে, সরকার চালাচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা থাকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কথা থাকে, পরস্পরের মধ্যে মত পার্থক্য থাকে, কিন্তু আমরা সবাই একসাথে হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য থাকুক না কেন, এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আলোচনার মধ্যে যে প্রস্তাবগুলো এসছে তার মধ্যে কয়েকটা কথা কয়েকজন বলেছেন, ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা, যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয়, সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন, সরকার শুনেছেন এবং সরকার এই ব্যাপারে একমত হয়েছেন। তারা নিজেদের কথার মধ্যে দিয়েও সেটা প্রকাশ করেছেন যে আমরা বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের সম্মান নিয়ে, বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না। কেউ যদি মনে করে যে সাম্প্রতিককালে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা কোনো বিভেদ নয়। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, অন্যান্য বিষয়ে, কিন্তু জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। কোনো প্রশ্ন আছে আপনাদের? না ভাই আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এই বিষয়ে আমরা বাংলাদেশে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা ঐক্যমত হয়েছি। আমরা মনে করি সরকার এবং দেশের শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি,
বাংলাদেশের সমস্ত জনগণ আজকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে তার অস্তিত্ব, তার স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এক হয়ে লড়াই করবে। তার জন্য আমরা বলেছি এই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো। এই বিষয়ে হয়তো দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। আমরা বলেছি বাংলাদেশের বিরুদ্ধে ভারত সহ অনেক জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা মিস ইনফরমেশন যুদ্ধ চলছে, অসত্যের যুদ্ধ চলছে। আমরা বলেছি সত্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে। ফ্যাসিবাদ এর বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি, আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে। আমরা বলেছি একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল কিংবা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা হোক দেশের সকল স্টেক হোল্ডারদের নিয়ে, যাতে করে সরকার বাংলাদেশে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ রেখেই আমাদের যে ক্রান্তিকালীন রাজনৈতিক পর্ব, রাজনৈতিক উত্তরণের পর্ব, সেই পর্ব পাড়ি দিতে পারে। এই বিষয়গুলো দ্রুতই বাস্তবায়িত হবে আমরা আশা করি, এবং আরও বড় ঐক্য আমাদের দেশে জনগণের মধ্যে এই প্রতিষ্ঠিত আমরা করব আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সবাইকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আরে ভাই ধাক্কাইতেছেন কে লেগা ভাই? আরে না প্রোগ্রাম শুরু দিবেন কেমনে? বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমরা